হচ্ছে রিলেশন টু ফাংশন। রিলেশন টু ফাংশন এইটা হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে রিলেশন থেকে ফাংশন কেমনে আসছে সেইটা হচ্ছে আমরা এখন দেখব। রিলেশন থেকে ফাংশন কেমনে আসছে এই জিনিসটা দেখবো হচ্ছে এখন। রিলেশন থেকে ফাংশন কেমনে আসছে। এতক্ষণ পর্যন্ত কি কি পড়ছি বলতো? এতক্ষণ পর্যন্ত কি কি পড়ছি? প্রথমে পড়ছি হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। কার্তেশীয় গুণজ সেটের উপর কন্ডিশন অ্যাপ্লাই করছি। কন্ডিশন অ্যাপ্লাই করার কারণে কি আসছে? রিলেশন। সেই রিলেশনের উপর আবার কন্ডিশন অ্যাপ্লাই করে কি পাবো? ফাংশন। রিলেশনের উপর আবার কন্ডিশন অ্যাপ্লাই করে কি পাবো? ফাংশন। আমাদের কলেজে যখন টিচাররা এই জিনিস পড়াইতো, আমাদের হচ্ছে ওএফএম নামে একজন টিচার ছিল, ওমর ফারুক ম্যাথ, মানে স্যারের নাম হচ্ছে ওমর ফারুক, ম্যাথ পড়াইতো দেখে তার নাম হচ্ছে শর্ট ফর্ম লিখতে হচ্ছে ওএফএম। তো এই ওএফএম স্যার আমাদের ক্লাসে পড়ানোর সময়, এই ফাংশন পড়ানোর সময় একটা কথা বারবার করে বলতো যে রিলেশন থাকলে সেটা বিয়ের ফাংশন পর্যন্ত গড়াবে সেটা নেসেসারি না, কিন্তু ফাংশন যদি হয় সেটা ডেফিনেটলি রিলেশন হবে। ঠিক আছে, ফাংশন হইলে ডেফিনেটলি রিলেশন হবে। ঠিক আছে, রিলেশন হইলে বিয়ের ফাংশন পর্যন্ত যাইতেও পারে, নাও যাইতে পারে। ঠিক আছে, বাট যদি ফাংশন হয় সেটা অবশ্যই কি হবে? রিলেশন হবে। এখন আসেন আমরা চারটা অ্যানালজি দেখব। চারটা অ্যানালজি দেখব, অ্যানালজিগুলো একটু ভালো মতো দেখেন। অ্যানালজিগুলো একটু ভালো মতো দেখেন। প্রথমে লেখেন কেস 1। প্রথমে লেখেন কেস 1। কেস 1। কেস 1-এ আমরা হচ্ছে দুইটা সেট দেখব। এই দিক দেখ, কেস 1। কেস 1-এ দুইটা সেট আমাদের কাছে আছে। একটা সেট হচ্ছে আমদের সেট, একটা হচ্ছে আমদের সেট, আর একটা হচ্ছে আম গাছের সেট। ঠিক আছে, একটা হচ্ছে আমের সেট আর একটা হচ্ছে আম গাছের সেট। এটারে অনেক সময় মা সন্তান থিওরি দিয়েও পড়ায়। মা সন্তান থিওরি, আম গাছ থিওরি দুইটাই হচ্ছে সিমিলার জিনিস। ঠিক আছে, দুইটাই হচ্ছে সিমিলার জিনিস। অ্যানালজিটা ভালো মতো বুঝছেন, তাইলেই বুঝবেন যে কোন একটা রিলেশন কখন ফাংশন হবে। এটা কিন্তু রিয়েল লাইফের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোর রিলেশন ফাংশন পর্যন্ত যাবে কিনা সেটা বুঝার জন্য কিন্তু এই জিনিস লাগবে। ঠিক আছে, মানে হ্যাঁ, এই চ্যাপ্টার ভালো পারলে এটা ডিপেন্ড করতেছে, তারপরে আসলে লাকের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, এখন তোর কপালে ধর যে হ্যাঁ। আচ্ছা, এখন দেখ আমদের সেটের মধ্যে, এই আমদের সেটের মধ্যে আমাদের কাছে কি কি আছে? ধর আমাদের কাছে ফজলি আম আছে, হিমসাগর আম আছে, আর হচ্ছে ল্যাংড়া আম আছে। ঠিক আছে, ফজলি আম আসছে ফজলি গাছ থেকে, হিমসাগর আম আসছে হিমসাগর গাছ থেকে, ল্যাংড়া আম আসছে ল্যাংড়া গাছ থেকে। ঠিক আছে, তিনটা সেট, মানে আমদের সেটের মধ্যে তিনটা উপাদান, আম গাছের সেটের মধ্যে তিনটা উপাদান। ঠিক আছে, এখন দেখতো এদের মধ্যে রিলেশনটা কিরকম হওয়া উচিত। রিলেশনটা কিরকম হওয়া উচিত? ফজলি আম আসছে ফজলি গাছ থেকে, হিমসাগর আম আসছে হিমসাগর গাছ থেকে, ল্যাংড়া আম আসছে ল্যাংড়া গাছ থেকে। ঠিক আছে, একটু আমাকে বলবেন যে এই ঘটনাটা বাস্তব জীবনে ঘটা সম্ভব কি না। এই ঘটনাটা বাস্তব জীবনে ঘটা সম্ভব কিনা, যে একটা গাছে একটাই আম ধরে আছে, এটা কি বাস্তব জীবনে সম্ভব? একটা গাছে একটাই আম ধরছে। হ্যাঁ হ্যাঁ, ছোট কোনো গাছে। আচ্ছা, যখন প্রথমবার মানে প্রথম সিজনে যখন গাছে আম ধরে তখন ডেফিনেটলি পুরা গাছ ভর্তি করে আম ধরে না। ঠিক আছে, গাছে একটা আম ধরে আছে, এই জিনিসটা একটু আনইউজুয়াল, বাট একেবারে অস্বাভাবিক বা অসম্ভব কোনো কিছু তো না। একটা গাছে একটা আম ধরতেই পারে, এটা তুই হয়তো চোখে কখনো দেখিস নাই, একটু আনইউজুয়াল কেস মনে হইতেছে, কিন্তু এটা তো অসম্ভব কোনো কেস না। আমি বলছি যে এটা সম্ভব কিনা, সম্ভব, একটু আনইউজুয়াল বা একটু মানে রেয়ার কেস আর কি, যে একটা গাছে একটাই আম ধরছে, এই ঘটনাটা একটু রেয়ার, বাট এটা তো ঘটতে পারে, তাই না? যা বাস্তব জীবনে ঘটতে পারে তাই ফাংশন। যা বাস্তব জীবনে ঘটতে পারে সেটাই হচ্ছে ফাংশন। এইটা যেহেতু বাস্তব জীবনে ঘটা সম্ভব, তাইলে এইটারে আমরা কি বলবো? ফাংশন বলবো। এইটা যেহেতু বাস্তব জীবনে ঘটতে পারে, এটারে কি বলবো? এইটারে বলবো হচ্ছে ফাংশন। এন্ড এইটার আরো একটা নাম আছে, দেখেন, এটা একটু ভালো মতো বুঝছেন, এটার আরো একটা নাম আছে। দেখেন তো, একটা উপাদানের জন্য দ্বিতীয় সেটে একটা করেই উপাদান আছে না? প্রথম সেটের একটা উপাদানের জন্য দ্বিতীয় সেটে কয়টা উপাদান আছে? একটাই উপাদান আছে। তার জন্য এই ফাংশনটাকে বলা হয় হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন।
ঠিক আছে, এটা প্রথম কথা ফাংশন হইছে। প্রথম কথা হচ্ছে যে ভাই এটা একটা ফাংশন হইছে, এন্ড যেহেতু প্রথম সেটের একটা উপাদানের জন্য দ্বিতীয় সেটে একটা করে উপাদান আছে, তার জন্য এটার আমরা কি ফাংশন বলতেছি? ওয়ান ওয়ান ফাংশন। এই অ্যানালজি গুলো একটু ভালো মতো দেখে রাখেন, ভালো মতো মাথার মধ্যে ঢুকাই নেন, পরের এক্সাম্পল গুলাতে যাও কিন্তু আমাদের এই জিনিসপত্র কাজে লাগবে। এইটুকু বুঝছি। এবার লেখেন কেস টু। কেস টু, কেস টুতে আইসা যেটা হবে, ধরেন আপনার কাছে এবার ফজলি আম আছে দুইটা, এটা হচ্ছে আমাদের কেস টু। কেস টু, কেস টুতে F1 একটা ফজলি আম, F2 হচ্ছে আরেকটা ফজলি আম। এই দুইটা ফজলি আমই একই গাছ থেকে আসছে, মানে একটা ফজলি আমের গাছ, সেটাতে দুইটা আম ধরে আছে। ঠিক আছে, একটা ফজলি আমের গাছ, সেটাতে আম ধরছে কয়টা? দুইটা। এটা তো পসিবল, তাই না? একটা গাছে দুইটা আম ধরছে, এটা তো অস্বাভাবিক কোনো কিছু না। ঠিক আছে, এখন বলেন তো এইটাও বাস্তব জীবনে ঘটা সম্ভব কিনা? এই ঘটনাটা, সেকেন্ড যে ঘটনাটা, এইটাও কি বাস্তব জীবনে ঘটা সম্ভব? এটাও বাস্তব জীবনে ঘটা সম্ভব। এইটারও আমরা ফাংশন বলবো, এইটাকেও আমরা ফাংশন বলবো। এইটাও হচ্ছে ফাংশন, কিন্তু ভাইয়া এইটা এক এক ফাংশন না, এটা এক এক ফাংশন না, এইটাকে আমরা বলি হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন। মেনি টু ওয়ান ফাংশন, বাংলায় বলে হচ্ছে বহু এক ফাংশন। বাংলায় বলে হচ্ছে বহু এক ফাংশন, বা ইংলিশে বলে হচ্ছে মেনি টু ওয়ান ফাংশন। ঠিক আছে, তাহলে এখান থেকে শিক্ষণীয় জিনিস কয়টা বলেন তো? দুইটা। একটা হচ্ছে ফাংশন দুই টাইপের হইতে পারে, দুইটাই কিন্তু রিলেশন, দুইটাই রিলেশন, অলরেডি রিলেশন হয়ে আছে, কিন্তু ফাংশন হইলেও সেটা এক এক ফাংশন হইতে পারে, আবার বহু এক ফাংশনও হইতে পারে। ফাংশনও আবার কয় টাইপের হওয়া পসিবল? দুই টাইপের। আরো প্রকারভেদ আমরা শিখবো, ওটা আস্তে ধীরে শিখতেছি, বাট আপাতত ফাংশন কয় টাইপের হওয়া পসিবল বলবো? দুই টাইপের। একটা হচ্ছে এক এক ফাংশন, আর একটা হচ্ছে বহু এক ফাংশন। এক এক ফাংশন আর একটা হচ্ছে বহু এক ফাংশন। এইটুকু পর্যন্ত বুঝছি, ক্লিয়ার, ফুল ক্লিয়ার। এবার আসেন কেস থ্রি। কেস থ্রি, কেস থ্রি লেখেন হচ্ছে, কেস থ্রি লেখেন হচ্ছে, কেস থ্রি এর ঘটনা হচ্ছে এরকম যে এখানে ভাই আম আছে কিন্তু আম গাছ নাই। ঠিক আছে, এখানে হচ্ছে আম আছে কিন্তু আম গাছ নাই। আসতেছি। এখানে আম আছে, আম আছে কিন্তু আম গাছ নাই, এটা হচ্ছে আমাদের কেস থ্রি। এইটা হচ্ছে আমাদের কেস থ্রি। ঠিক আছে, আম আছে কিন্তু আম গাছ নাই। এখন বলতো এই জিনিস বাস্তব জীবনে, জীবনেও ঘটা সম্ভব যে ভাই আকাশ থেকে আম পড়তেছে, এটা কোন আমলে ঘটা পসিবল ছিল? ওই যে মুসা আলাহিস সালামের সময়ে, তখন কিন্তু আকাশ থেকে খাবার পাঠাইতো। ঠিক আছে, আল্লাহ হচ্ছে তখন আকাশ থেকে খাবার পাঠাইতো, ওই আমলে এই ঘটনা ঘটা পসিবল যে আকাশ থেকে টুক করে একটা আম পড়ছে। ঠিক আছে, কিন্তু এখন কি আকাশ থেকে আম আসা পসিবল? গাছ ছাড়া কি জীবনেও আম আসতে পারবে? না। তার মানে এই ঘটনাটা কি বাস্তব জীবনে ঘটা পসিবল? না। তাহলে এইটার নিচে লেখেন ফাংশন নয়। আরে প্লেন দিয়া ফালাইলো, কিন্তু ওই আমটাও তো কোনো না কোনো গাছে ধরছে। যেটা পসিবল সেটারে বলবো ফাংশন, যেটা পসিবল না সেটারে বলবো ফাংশন না। ঠিক আছে, এবার আসেন কেস ফোর, আমাদের হচ্ছে লাস্ট কেস, কেস ফোর। কেস ফোরটার ঘটনাটা দেখেন এরকম। কেস ফোরে ভাই আমার কাছে একটা আম দুইটা গাছ থেকে আসছে। ঠিক আছে, একটা আম দুইটা গাছ থেকে আসছে। একটা আম সেটা আসছে কয়টা গাছ থেকে? দুইটা গাছ থেকে। ঠিক আছে, এই ঘটনা কি বাস্তব জীবনে ঘটা পসিবল? দুই গাছে এক আম ধরছে। এখন তোরা বলতে পারিস যে হ্যাঁ ভাই পসিবল, এই যে দেখ আমি আইকা দেখাইতেছি, এই যে এই পাশে একটা গাছ, এই পাশে হচ্ছে একটা গাছ, এই হচ্ছে দুইটা গাছ। ঠিক আছে,
এই হচ্ছে দুইটা গাছ, এই গাছের একটা ডাল, এই গাছের একটা ডাল, এই দুইটা ডাল মিলে এখানে একটা আম ধরে আছে, ঠিক আছে। আর এই যে চিত্র আম, এটা লিখবে হচ্ছে চিত্র আম। কোনো কিছু দেখা যদি বোঝা না যায় তাহলে নিচে লেখা দিবি যে এটা কিসের চিত্র, তাইলেই বোঝা যাবে, ঠিক আছে। এই যে দেখ, এটা দেখতে যদিও পান পাতার মতো হয়ে গেছে, আপাতত আম কনসিডার করে, ঠিক আছে। এখন এই ঘটনাটা বাস্তব জীবনে ঘটতে পারে কি পারে না? না। আমি হচ্ছে কোনো একটা বছর, এটা হচ্ছে আমি কোনো এক বছর বলতে মনে হয় গত বছর এসএসসির ক্লাসে পড়াইতেছি, তখন পোলাপান আমারে বলতেছে যে ভাই এই ঘটনাও ঘটা সম্ভব যদি গাছ পরকিয়া করে, ঠিক আছে, তাইলে দুই গাছে এক আম ধরতে পারবে, ঠিক আছে। তো এটাও পসিবল, কিন্তু এটা বাস্তব জীবনে দেখছিস? জীবনে কোনোদিন দেখছিস যে দুইটা আম মানে দুইটা গাছ মিলে একটা আম হইছে? এটা কি পসিবল হবে? না। তাইলে এইটারেও আমরা বলবো হচ্ছে ফাংশন না। এটার নিচেও লেখ, এটারেও বলবো হচ্ছে ফাংশন না, এইটাও ফাংশন হবে না। এটা কোনো ফাংশনই না। ফাংশন হওয়ার পরে না কি ফাংশন সেটা নিয়ে কথা বলবো। এটা ফাংশনই হবে না, ফাংশন নয়। এরা প্রত্যেকেই রিলেশন। যারা ফাংশন হয় নাই এরাও কিন্তু রিলেশন হইছে। দেখ, প্রথম সেটের সাথে দ্বিতীয় সেটের কি একটা সম্পর্ক আছে না? ফাংশন না হইলেও এরা প্রত্যেকেই কি হইছে? রিলেশন হইছে, কিন্তু এরা ফাংশন না। রিলেশন হইছে কিন্তু এরা কি হয় নাই? ফাংশন হয় নাই, ঠিক আছে। মানে সহজ কথায় বলতে গেলে হচ্ছে পূর্ণতা পায় নাই, ঠিক আছে। এরা হচ্ছে বিয়ের ফাংশন পর্যন্ত গড়ায় নাই, রিলেশন হইছে, ঠিক আছে। রিলেশন হইছে, ফাংশন হয় নাই। তার মানে এতটুকু কথা ক্লিয়ার কিনা যে সব ফাংশন, এই যে দেখ, এই দুইটা যে ফাংশন হয়েছিল এদের মধ্যেও কি রিলেশন ছিল না? সব ফাংশন রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন না। সব ফাংশন রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন না। এই কথাটা একটু স্টার সাইন দিয়ে লেখেন। সব ফাংশন রিলেশন, সব ফাংশন রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন না। সব ফাংশন রিলেশন, সব ফাংশন রিলেশন, কিন্তু সব রিলেশন ফাংশন না। ঠিক আছে। ফাংশন হইলে অবশ্যই রিলেশন হবে, রিলেশন হইলে ফাংশন নাও হইতে পারে। কথা বুঝছি? এইটুকু পর্যন্ত ঠিকঠাক আছে? এইবারে আসেন অন্যয় থেকে ফাংশন হওয়ার শর্ত। হেডিং লেখেন, অন্যয় থেকে ফাংশন হওয়ার শর্ত। অন্যয় থেকে ফাংশন হওয়ার শর্ত। অন্যয় থেকে ফাংশন হওয়ার শর্ত লিখছিস? সোজায় বস, এই বেঞ্চে হেলান দিতে দিতে। অন্যয় থেকে ফাংশন হওয়ার শর্ত। অন্যয় থেকে ফাংশন হওয়ার শর্ত লিখছেন? আচ্ছা, আগে কন্ডিশন দুইটা লেখা নেন। এই কন্ডিশন দুইটা লেখ, তারপরে হচ্ছে আমি বুঝাই দিতেছি। এক নাম্বার কন্ডিশন হচ্ছে একটি এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না। একটি এক্স এর রেসপেক্টে একাধিক ওয়াই থাকতে পারবে না। দুই নাম্বার কন্ডিশন হচ্ছে কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ভাই এখানে এক্স আর ওয়াই আসলো কোত্থেকে? এক্স আর ওয়াই কোত্থেকে আসছে সেটাও একটু বুঝাই দেই। এই যে দেখেন, আমদের যে সেটটা, এই সেটটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে এক্স, আর এই আম গাছের যে সেট সেটারে আমরা বলবো হচ্ছে ওয়াই। প্রথম সেটটার উপাদানগুলাকে বা প্রথম সেটের চলক হিসেবে এক্স কে কনসিডার করতেছি, দ্বিতীয় সেটের চলক হিসেবে ওয়াই কে কনসিডার করতেছি। দেখেন তো, একটা এক্স এর জন্য
যখন একটা ওয়াই ছিল তখনও সেটারে আপনি ফাংশন বলছেন না, একটা এক্স এর জন্য একটা ওয়াই, তখনও সেটারে কি বলছি? ফাংশন। যখন একাধিক এক্স এর জন্য একটা ওয়াই ছিল তখনও কি সেটারে ফাংশন বলছেন না? একটা এক্স এর জন্য একটা ওয়াই, সেটারেও কি বলছি? ফাংশন। একাধিক এক্স এর জন্য একটা ওয়াই, তখনও সেটারে কি বলছি? ফাংশন। ঠিক আছে, বাট যখন যখন এক্স এর রেসপেক্টে ওয়াই নাই, এক্স আছে কিন্তু ওয়াই নাই, সেটারে কি ফাংশন বলছেন? এক্স আছে ওয়াই নাই, সেটারে কি ফাংশন বলছিলাম? না। আবার একটা এক্স এর জন্য মাল্টিপল ওয়াই আছে, একটা এক্স এর জন্য মাল্টিপল ওয়াই আছে, সেটারেও কি ফাংশন বলছিলাম? না। সো এই দুইটা কন্ডিশন জাস্ট মাথায় রাখলেই হবে যে একটা এক্স এর জন্য একাধিক ওয়াই থাকতে পারবে না। এই যে দেখেন, একটা এক্স এর জন্য যদি একাধিক ওয়াই থাকে তাহলে কি সেটারে ফাংশন বলছি? না। সেকেন্ড কন্ডিশন কি ছিল? সেকেন্ড কন্ডিশন ছিল হচ্ছে কোনো এক্স ফাঁকা থাকতে পারবে না। এই যে দেখেন, এক্স যখন ফাঁকা মানে এক্স আছে কিন্তু ওয়াই নাই, সেটারেও কি আপনি ফাংশন বলছেন? না। এই দুইটা কেস বাদে বাকি যত কেস আছে সবগুলা কেসটাই কি বলবো? ফাংশন। এই দুইটা কেস বাদে বাকি সবগুলা কেসকে কি বলবো? ফাংশন। ঠিক আছে, এবার আসেন, আর হচ্ছে জাস্ট দুইটা অঙ্ক করাবো, আর দুইটা অঙ্ক করাই দিয়ে ছুটি দিয়ে দিচ্ছি, দাঁড়া। আচ্ছা ঠিক আছে, আগে দুইটা অঙ্ক করে নে। বল। কিসে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ফাংশন হয় নাই। না।